বাংলাদেশের জনগণ ক্ষমতায়ন সংস্কার না হলে বাংলাদেশের জনগণ ক্ষমতায়ন হবে না। দুর্বলই পড়ে থাকবে, আবারও স্বৈরাচারের জন্ম নিবে। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে চাইলে আগে সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপর নির্বাচন সংস্কারের আগে নির্বাচন করার জন্য তো পাগল হয়ে গেছেন কেন? নির্বাচন তো হবেই, আমরা তো নির্বাচন চাই কিন্তু তার আগে তো সংস্কারও চাই। আপনারা আমাদের একটা চাওয়া পূরণ করবেন, আরেকটা করবেন না আপনাদের স্বার্থ অনুযায়ী। কেন? কি কারণে কোথায় সমস্যা, কেন সমস্যা? হাসিনারও সমস্যা ছিল জানেন নির্বাচন দিতে, মানে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন দিত, 2 নম্বরে নির্বাচন দিত, সুষ্ঠু নির্বাচন দিত, তার খুব সমস্যা ছিল। সে তত্ত্বাবধায়ক সরকার যে সেটাও নির্মূল করে ফেলছিল, সংবিধান থেকে বিলুপ্ত করে ফেলছিল, হ্যাঁ নিজের স্বার্থে, ঠিক আছে। তার বহু সমস্যা ছিল নির্বাচন দিতে, সুষ্ঠু নির্বাচন দিতে। এই আপনাদের কি সমস্যা সংস্কার করতে? আপনারা কি আবার ওই হাসিনার পথে হাঁটতে চাচ্ছেন? মানে আমরা হাসিনা তৈরি হতে চাচ্ছেন যে না সংস্কার করলে তা আমরাও স্বৈরাচার হইতে পারবো না, স্বৈরাচারিতা মনোভাবাপন্ন পোষণ করতে পারবো না, অত্যাচার জুলুম করতে পারবো না। এই কারণে না, আমরা বাংলাদেশের জনগণ আমরা 2 বার স্বাধীন করলাম এই দেশকে, ঠিক আছে। এই দেশকে 2 বার স্বাধীন করছি, ভাষা আন্দোলন করছি। এই যে ভাষা আন্দোলন, আমাদের মুখের ভাষা, বাংলা ভাষায় কথা বলি, আমরা স্বাধীন থাকতে পছন্দ করি, আমরা পরাধীন থাকতে পছন্দ করি না। এটা বহুবার দেখছেন, 1 বার 2 বার না, বহুবার দেখছেন। পৃথিবীর থেকে শুরু করে প্রত্যেকবার দেখাইছে বাংলার মানুষ, ঠিক আছে। সুতরাং বলে দিচ্ছে আগে সংস্কার, তারপর নির্বাচন। পুরো নির্বাচন আগে হবে না, আগে সংস্কার দিতে হবে।